নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসের এই পবিত্র তিথিতে যখন চারপাশ এক আধ্যাত্মিক মহিমায় ভরে ওঠে, তখন আমাদের মনেও জাগে এক পরম শান্তির অন্বেষণ। আমাদের জীবনে আমরা কতই না ভুল করি, কতই না অজান্তে পাপের ভার বহন করে চলি, কিন্তু শাস্ত্র বলে এমন একটি দিন আছে যা আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে দিতে পারে। সেই দিনটি হলো বৈশাখ মাসের মোহিনী একাদশীর দিন। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ইংরাজি 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে এই মোহিনী একাদশী কবে পড়েছে, ব্রত, উপবাস ও পালনের সময়সূচি পঞ্জিকা অনুসারে এই মোহিনী একাদশী কিভাবে পালন করবেন তার নিয়ম, তার সঙ্গে আরো জেনে নেব মোহিনী একাদশী পালনে সমস্ত পাপ কিভাবে মোচন হয়। পঞ্জিকা অনুসারে সমস্ত পূজা পাঠের আপডেট পেতে মৈথুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই মোহিনী একাদশী পালন করলে মেরু পর্বতের মতো বিশাল পাপও ধ্বংস হয়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। আমরা প্রথমেই জেনে নেব শাস্ত্র অনুসারে কিভাবে সহজ সরল উপায়ে পূজা করলে সমস্ত পাপ মোচন করা সম্ভব হয়। প্রথমেই হলো তুলসী পাতা। ভগবান বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে গণ্য করা হয়, তাই বিষ্ণুর পূজার দিন অবশ্যই কিন্তু তুলসী পাতা রাখবেন এবং লক্ষ্য রাখবেন সেই তুলসী পাতাগুলি জানি নিখুঁত হয়। এরপর হলো হলুদ ফুল ও ফল। যে কোনো হলুদ রঙের ফুল ও ফল বিষ্ণুর খুব প্রিয়। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল বা জল মিশ্রিত পঞ্চামৃত নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চন্দন, হলুদ চন্দন বা কেশর চন্দন বিষ্ণুর যদি তিলক করেন তাহলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। হলুদ পোশাক, পূজার সময় ভগবানকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করা যেতে পারে। এরপর হলো পিঁড়ি ও বস্ত্র। একটি কাঠের পিঁড়িতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে তারপরেই কিন্তু বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। এরপর হলো দীপ ও ধূপ। ঘিয়ের প্রদীপ, ঘিয়ের মধ্যে কিন্তু সামান্য হলুদও মিশ্রিত করতে পারেন এবং চন্দন বা সুগন্ধি ধূপ, আগরবাতি জ্বালাতে হয়। এরপর সমস্ত কিছু জোগাড় হয়ে গেলে ভোগ বা নৈবেদ্য দিতে হবে। হলুদ মিষ্টি যেমন বেসনের লাড্ডু, কেশর, ক্ষীর বা টাটকা ফল নিবেদন। এবারে জানবো কিভাবে আপনারা পুজো করবেন। ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার হয়ে বিশেষ করে হলুদ বা হালকা রঙের পোশাক পরবেন। তারপর ডান হাতে জল ও ফুল নিয়ে উপবাসের সংকল্প করবেন। তারপর বিষ্ণুর মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। তুলসী পাতা অর্পণ করতে হবে, কারণ তুলসী ছাড়া কিন্তু বিষ্ণু পূজা অসম্পূর্ণ। তারপর হলুদ মিষ্টি বা ফল ভোগে দেবেন। তারপর ধূপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন। এরপর অবশ্যই মোহিনী একাদশী ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। সন্ধ্যাবেলায় আরতি করুন, সম্ভব হলে সারা রাত বা কিছু সময় ভজন কীর্তন করুন। আর এই দিন কিন্তু কোনোভাবে শস্য অর্থাৎ চাল, গম বা ডাল জাতীয় কোনো খাবার একেবারেই খাওয়া যাবে না। নিরামিষ ফল বা জল খেয়ে উপবাস করা যায়। ক্রোধ ও মিথ্যা কথা বলা একেবারেই পরিহার করতে হবে। এখন পঞ্জিকা অনুসারে জেনে নেব মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে ইংরেজি 26শে এপ্রিল 2026, বাংলা 12ই বৈশাখ 1433 রবিবার রাত্রি 8টা এবং মোহিনী একাদশী সমাপ্ত হবে ইংরেজি 27শে এপ্রিল 2026, বাংলা 13ই বৈশাখ 1433 সোমবার রাত্রি 7টা 56 মোহিনী একাদশীর উপবাস পালিত হবে ইংরেজি 27শে এপ্রিল 2026, বাংলা 13ই বৈশাখ 1433। এবার জানবো পারণের সময়সূচি। পারণ থাকছে ইংরেজি 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 9টা 27 মধ্যে। এদিন অমৃত যোগের সময় থাকছে দিবা 6টা 45 মধ্যে ও 10টা 14 গতে, 12টা 51 মধ্যে এবং রাত্রি 6টা 50 গতে, 9টা মধ্যে ও 11টা 11 গতে, 2টো 5 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।